हेलो एवरीवन वेलकम बैक टू माई बांगला ब्लग चैनल। तो आज के होच्छे 1 जुलाई और होच्छे आमरा एखन बेरोচ্ছি आमादेर অ্যানিভার্সারি ट्रिप। এবার কোথায় যাব সেটা তো আস্তে আস্তে ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো আমরা এখন একদম রেডি, আমাদের হচ্ছে 10:55-তে রাজধানী দিল্লি যাচ্ছি ফার্স্টে। তো এখানেও সব কিছু গোছানো মোটামুটি কমপ্লিট। এই যে আমার ট্রলি রেডি, ওর চারিদিকে মেস এখনো কমপ্লিট হয়নি, ট্রলিটা অল্প বাকি, ও রেডি আর এই যে আমিও একদম রেডি। একটু পরেই বেরোবো, এই 10:15টার দিকে বেরোবো। তো এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি বাইরে বেরিয়ে নিয়ে ব্লগটাকে কন্টিনিউ করছি। চলো, আজকে আমাদের ট্রেন মনে হচ্ছে একটু লেট হবে। যাই হোক, মানে আজকে আমরা ঠিকঠাক টাইমে, হ্যাঁ বিফোর টাইম, তোমার জন্য আমি এত আগে যাই না। ঠিক আছে, তো আমরা উঠে গেলাম ট্রেনে। এখন 1 ঘন্টা লেট। যাই হোক, ট্রেন এখন ছেড়েও দিয়েছে। চলো এখন লেটস গো টু দিল্লি। তো ট্রেনে উঠতে উঠতেই আমরা পেয়ে গেলাম আমাদের লাঞ্চ, আর খাওয়া দাওয়া করে আমি দিয়ে দিলাম ঘুম, কারণ ট্রেনে উঠলে আমার এটাই কাজ, খাওয়া আর ঘুমানো। যাই হোক, এই করতে করতে ট্রেন জার্নিটা বেশ ভালো উপভোগ করতে করতে দেখো আমরা চলে এসেছি প্রয়াগরাজ জাংশনে। আর প্রয়াগরাজ দেখলেই তো আমার দারুণ ভালো লাগে, যেহেতু ছিলাম। আমরা পৌঁছে গেছি দিল্লিতে। এখন একদম তাড়াতাড়ি বিফোর টাইমে চলছিল গাড়ি, কিন্তু তোমার এই যে সামনে যে তিলক ব্রিজ আর শিবাজি ব্রিজের ওখানে অনেকক্ষণ লেট করে এখন রাইট টাইমে আমরা পৌঁছে গেছি। চলো, তো আমরা ট্রেন থেকে নেমেও গেছি। আর আমাদের নেক্সট ট্রেন হচ্ছে দুপুর 3টেতে, সেটা হচ্ছে ওল্ড দিল্লির থেকে। সেজন্য ভাবছি যে তখন কি করা যায়, কারণ আমরা 10:30টার মধ্যেই পৌঁছে গেছি। তাই ভাবলাম যে দিল্লি এসছি আর আমরা খেতে যাব না আমাদের ফেভারিট জায়গায়, সেটা তো হয় না। সেই জন্য স্টেশন থেকে বেরিয়ে তারপর আমরা মেট্রো করে চলে গেলাম বিজ্ঞান বিরিয়ানিতে। বিরিয়ানি খাবো না এসে দিল্লিতে বিজ্ঞানে, সেটা হয় না। এই দেখো চলেও এসেছি বিজ্ঞান বিরিয়ানিতে। তারপর আমরা অর্ডার করলাম কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। এবারে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন অমৃতসরে। আমরা নিউ দিল্লি স্টেশনে নামলাম, তারপর ওখান থেকে মেট্রো করে আসলাম হচ্ছে ওল্ড দিল্লি জাংশনে। আর এই যে দাঁড়িয়ে আছে বন্দে ভারত, 3:15-তে টাইম, যেতে লাগবে মোটামুটি 5 ঘন্টা। 8:30টার মধ্যে আমরা অমৃতসর পৌঁছে যাব। গরম কেমন? মারাত্মক গরম, লাল হয়ে একদম ঘুরে গেছি, কালো। তো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে, আমরা এখন যাচ্ছি অমৃতসরের উদ্দেশ্যে। তো ভীষণই এক্সাইটেড অমৃতসর যাওয়ার জন্য, গোল্ডেন টেম্পল দেখার জন্য। তো অনেক খানিকা মনে আনন্দ নিয়ে ট্রেনে উঠে গেছি। চলো গিয়ে অমৃতসরে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রায় আর একটা স্টেশন, তারপর অমৃতসর। এখন বাজে তোমার 8:30। 9টার মধ্যে ঢুকে যাবো আমাদের কুন্দন সাহেব নিবাসে। পৌঁছে গেছি আমরা অমৃতসর জাংশনে একদম রাইট টাইমে। এখন হচ্ছে নামবো, নেমে আমাদের যেখানে স্টে সেখানে যাব। আমরা নেমে এখন ই রিক্সা করে নিয়েছি। কুন্দন সাহেব নিবাসে যাচ্ছি। হ্যাঁ, আমাদের স্টে হচ্ছে কুন্দন সাহেব নিবাস, ওখানে যাচ্ছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে ই রিক্সা করে চলে আসলাম। এই যে আমাদের স্টে হচ্ছে বাবা কুন্দন সিংজি সংগত নিবাস, এখানে খুব সুন্দর। এখনো ভেতরে চেক ইন করিনি, যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি। চলো, ভীষণ সুন্দর ভেতরটা। পার্ক আছে বাচ্চাদের জন্য, আর এখানে হচ্ছে
মাসাজ চেয়ার। আমরা চেক ইন করে নিয়েছি, আমাদের রুম হচ্ছে 215 সেকেন্ড ফ্লোরে। আর ওই ফ্রি সার্ভিসটা বলো। হ্যাঁ, আর এখানে হচ্ছে বিয়েতে গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য রাত্রি 12টা থেকে 5টা পর্যন্ত গাড়ির ফ্রি সার্ভিস থাকে, ওটা এখান থেকে নিয়ে যায় আর ফেরাটা নিজেদের মতন করে ফিরে আসতে হয়। এখানে অনেক ই রিক্সা অ্যাভেলেবেল থাকে। তো আজকে রাতে তো যাবো না, দেখি কালকে। চলো এখন 215। ব্যাগটা নাও। খুব সুন্দর গো, পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। অনেক স্পেসিয়াস। ঠান্ডা হয়ে আছে। না চলো এই পাশটা দেখাও। ওয়াও, এটা তো আপনার একটা ফ্রন্ট ভিউ রুম, তাই না? ওই পাশ থেকে মনে হয় খোলে না, ফিক্সড। এই যে ওই তো হ্যাঁ খোলে তো, ওই যে তাহলে তুমি খোলার দরকার নেই। ঠিক আছে। খুব সুন্দর, খুব স্পেসিয়াস। এখানে এক্সট্রা একটা বেড দেওয়া, এখানে ডাবল বেড। এই পাশে হচ্ছে ড্রেসিং এরিয়া, এখানে মিনি ফ্রিজ, এখানে একটা জুতো দেওয়া, টিভি। মানে এত সুন্দর, স্টেজে খাওয়া যাচ্ছে না, খুব সুন্দর, তাই না? তো ওয়াশরুমটা দেখো। বাড়ি বানিয়ে ফেলেছি, অত সুন্দর পরিষ্কার চাদরের উপরেও নিজের ঘরের চাদর পেতে নিয়েছি, আর আমিও নিজের নাইটি পরে একদম রেডি, স্নান টান করে। যাই হোক, আমরা এখান থেকেই ডিনারটা করব। অর্ডার করেছি, এখানে সব ভেজ পাওয়া যায়। তো এখানে তন্দুরি বাটার রুটি আর পনির ভুর্জি এখন খাবো। যদিও দুজনেরই পেট ভরা, তবুও একটু খেতে হয়, তাই জন্য খাওয়া। চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 3 জুলাই, আমাদের অ্যানিভার্সারি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি ফেডি হয়ে গেছি, স্নান দান করে যাবো এখন গোল্ডেন টেম্পলে, যার জন্য আসা। সেজন্য কালকে রাত্রে আর আমরা যাইনি, কারণ এখানে বললাম না যে রাত্রি 12টার থেকে 4টা পর্যন্ত ফ্রি ট্যাক্সি সার্ভিস আছে, কিন্তু আমরা এই আজকেই যাবো জন্য, আর কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেজন্য যাওয়া হয়নি। এখন যাব, তো আমিও যাব, আমরাও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো এখন থেকে দিনটাকে স্টার্ট করি, আর আমি কেমন সেজেছি তোমাদের দেখাচ্ছি। ফাইনাল লুকটা বাকি, সেটা একটু পরে তোমরা দেখতে পারবে। ওইটাই। আর আমিও চুল স্ট্রেট করলাম, করে দেখাচ্ছি। চুড়িদারই পরলাম, কারণ ওখানে ওড়না দিয়ে মাথা ঢেকে যেতে হবে। পাঠান কুর্তা। এই হচ্ছে আজকে আমাদের লুক। এখন এখানে হচ্ছে ব্রেকফাস্টের অর্ডার করেছি। ওই তো হ্যাঁ, কফি, কারণ না খেয়ে একদম বেরোবো, সেজন্য কফি অর্ডার করেছি। ওটা আসবে, ওটা খেয়েই তারপরেই বেরোবো। চলো। এই যে আমার চা, ওর ক্যাপুচিনো, আর আমাদের হচ্ছে গ্রিল স্যান্ডউইচ। চলো একটু রাত্রে খেয়ে আমরা এখন তাহলে বেরোই। চলো। এখান থেকে এখন ই রিক্সা নিয়ে তারপর এই যে আমরা রেডি, এখন যাচ্ছি এখান থেকে টোটো করে। 100 টাকা ভাড়া টোটো, এমনি 20 টাকা করে নেয় সাওয়ারি। যেহেতু আমরা দুজনেই যাচ্ছি, এই এখন যাচ্ছি। চলো। চলে এসেছি আমরা, টোটোর থেকে নেমে গেছি, এখন হচ্ছে যাচ্ছি মন্দিরে। আর এখানে এসেই দুই পাশে চুড়িদারের দোকান দেখে কি সুন্দর সুন্দর, পরে দেখবো।
আমরা চলে এসেছি গোল্ডেন টেম্পলের সামনে, যে মেন বোর্ডটা তার সামনে। এখান থেকে হেঁটে হেঁটে 500 মিটার। চলো। দূরে দেখা যাচ্ছে গোল্ডেন টেম্পল। চলে এসেছি প্রায়। হ্যাঁ, এখন এখানে পাগড়ি তৈরি হচ্ছে। মাথা তো ঢেকে যেটা ভেতরে, সেজন্য পাগড়ি পরবে। অনেক কালারের আছে, ওই কালারটাই চুজ করলো। কি খুশি আলাদা। জুতা জমা করলাম, হ্যাঁ ব্যাগও জমা করলাম 26 নম্বর কাউন্টারে। এখন হচ্ছে জুতা ব্যাগ রেখে সব ফ্রি ভাবে আমরা এখন মন্দিরে যাব। চলো। আমাকে কেমন লাগছে? দারুণ দারুণ একদম। আমরা এখন ভেতরে যাব। ভেতরে অনেক লাইন, আর ভেতরে মোবাইল ফটোগ্রাফি অ্যালাউ না, সেজন্য দেখাতে পারবো না। আমরা দর্শন করে এসে তারপর তোমাদের সাথে আবার গল্প করছি। লঙ্গরখানার সামনে, এখানে এখন আমরা খাবো। আমরা এখন একটু রেস্ট নিচ্ছি আর ভয়ে ভয়ে ভিডিও করছি আমি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা দর্শন করলাম, লঙ্গরে খেলাম, মেডিটেশন করলাম। হ্যাঁ, এখন বেরিয়ে যাচ্ছি, আবার রাত্রিবেলা আসবো। এখন হ্যাঁ, এখান থেকে জালিয়ানওয়ালাবাগে। আরেকটা দেখো রেডটা।
এরকম সুন্দর সুন্দর চুড়িদারের দোকান, আমার তো ভীষণ ভালো লাগছে, সব দেখেই নিতে ইচ্ছা করছে। আমি এই যে ওনাগুলো একটা নিলাম, খুবই রিজনেবল প্রাইসে, খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি জালিয়ানওয়ালাবাগে। চলো, যেখান থেকে যাওয়ার রাস্তা গোল্ডেন টেম্পল থেকে একদম হাঁটা ডিস্টেন্সে, 1 মিনিটও লাগলো না। চলো পরে পরে খুব দুঃখের জায়গা। এই যে সেই বুলেট গুলির চিহ্ন, এখানে গুলি করেছিল ইংরেজরা। চলো সামনে গিয়ে দেখি। দেখছো এই যে সব সাদা সাদা মার্কিনের ভেতরে সব যে গুলিগুলো লেগেছিল, সব গুলির পয়েন্টগুলোকে মার্ক করে রাখা হয় দেওয়ালটা পুরো। হয়ে গেল আমাদের জালিয়ানওয়ালাবাগ ঘোরা। ওই পাশে কুয়াটা আছে, অত দূর আর গেলাম না, এত রোদ না, দেখি কালকে যদি সময় পাই তাহলে যাবো। আর এই জায়গাটা মানে রাত্রেও খোলা থাকে, কারণ সব লাইট লাগানো, যদি থাকে তাহলে আসবো। ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুয়াটা, যে কুয়ায় সবাই লাফ দিয়েছিল। সবাই লাফ দিয়েছিল। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ, এখন আমরা যাবো জ্ঞানদি লাস্সিতে, লাস্সি খাওয়ার জন্য। যাচ্ছি জ্ঞানদি লাস্সিতে, লাস্সি খাওয়ার জন্য রিক্সা করে নিয়েছে আমি আর সাইদবাজি, আমরা দুজন যাবো এখন। চলো, গরম আছে খুবই, কিন্তু তাও ওরকম মানে জায়গায় জায়গায় ছায়া আছে, জল আছে, সব রকমের ব্যবস্থা আছে, ওই জন্য অসুবিধা হচ্ছে না। এই যে আমি খাচ্ছি হচ্ছে হাফ গ্লাস, আরো ফুল গ্লাস। এখন আমরা বাড়ি যাচ্ছি, গিয়ে একটু ফ্রেশ হবো। 5টা বাজে, আর এখানে তো 8টার সময় 8টা পর্যন্ত রোদ থাকে, 7টা 8টা পর্যন্ত, পৌনে 8টা পর্যন্ত একদম রোদ। তো সেই জন্য আমরা তারপরে আবার 8টার সময় একটু অন্ধকার হলে বেরোবো। এখন একটু গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই, স্নান করি। ঠিক আছে, চলো। আসলাম আমরা সারাদিন পর, গরমে শীত। এখন ফ্রেশ হই। আমি শ্যাম্পু কিনে আনলাম, শ্যাম্পু করবো, তারপর চুল শুকাবো, স্ট্রেট করবো, তারপর বেরোবো। চলো। কালকে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের এই থাকার জায়গার ভেতরটা, দেখো কি সুন্দর, নিচে প্লেগ্রাউন্ড। and a half hours later. আমি এখন হেরিটেজ ওয়াকে এসেছি, মানে গোল্ডেন টেম্পলের সামনে যে মার্কেটটা আছে সেখানে এখন ঘুরে ঘুরে দেখছি। চলো তোমরাও দেখো। এটা আমি এখান থেকে নিলাম চান্দেরি ওয়াকে 3 পিস হচ্ছে চুড়িদারের সেট। আরও এরকম বিভিন্ন, এগুলো পুরো একদম জামাতে কাজ, তারপর এটাতে একটু কম কাজ, আমি যেটা নিয়েছি ওটা বেশি কাজ, এই যে এরকম পুরো দুপাট্টায় কাজ করা। তো আমার যেহেতু হোয়াইট পছন্দ সেজন্য হোয়াইটটাই নিলাম, এটাই ফাইনাল করলাম। হ্যাপি হ্যাপি হ্যাপি।
এই সাইডটা ধাবা, এটা 100 বছরের পুরোনো। আমরা আজকে এখানে ডিনার করবো। তো এখানে সবাই নাম লিখে দাঁড়িয়ে আছে, আমরা বসলাম, বসে জায়গাও পেয়েছি, এখন বেশ শান্তি লাগছে। এখন খাওয়া দাওয়া করবো ডিনার। হ্যাঁ, ভালো ঠান্ডা এসি চলছে। এখানে সব ভেজ মেনু, আমরা আজকে ভেজই খাচ্ছি। আমরা এখানে অর্ডার করলাম হচ্ছে আলু পরাঠা থালি, আর এই যে বাটার পরাঠা আর শাহি পনির। কেমন? ভালো। তো এই ছিল আজকে আমাদের পুরো দিন, যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এখন যাবো ঘরে, গিয়ে চেঞ্জ করবো, ঘুমাবো, কালকে আবার একটা নতুন ব্লগ। ততক্ষণের জন্য টাটা।